আমাদের দান করে দিবেন, প্রত্যেকে বলি আমিন। তো প্রিয় বন্ধুরা, আজকে আসন্ন লাইলাতুল মেরাজ রজনীকে কেন্দ্র করে খুতবার মধ্যে আলোচনা এসেছে। সেই খুতবার নিরিখে আমি কোরআনে কারীম থেকে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক দয়া করলে, মেহেরবানি করলে, তৌফিক দিলে কোরআনে কারীমের এই আয়াতের নিরিখে পবিত্র মেরাজ রজনী আল্লাহ রসুল যেভাবে উম্মাহানের ঘর থেকে স্টেপ বাই স্টেপ সফর করে আল্লাহর সাথে দিদার এলাহি পেয়েছেন, যেভাবে মেরাজ গিয়েছেন সেখানে কি কি হয়েছে, তারপর আমাদের জন্য যে তোহফা এনেছে, এই বিষয় নিয়ে আমি আলোকপাত করব। আল্লাহ তৌফিক দিলে প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। কোরআনে কারীমের সূরাত বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এলান করেন, ইরশাদ করেন, সুবহান, তিনি এমন সত্তা যিনি ফুত পবিত্র পাক জাত, যিনি সকল নাফাকি থেকে, সকল অপবিত্রতা থেকে, অপারগতা থেকে যিনি পবিত্র, সমস্ত কিছুর অপারগতা থেকে, অপবিত্রতা থেকে, সকল প্রকার তোহমত থেকে যে প্রভু ফুত পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নাম নিজে ঘোষণা দিলেন, সুবহান। সুবহানাল্লাহ। নিজের নাম নিজে সুবহান বলে আরম্ভ করার একটি রহস্য রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাযী আসরা, তিনি সেই প্রভু যিনি আসরা সায়ের করাইলেন, সফর করালেন। এখানে আসরা বলতে যে আসরাকে রাত্রিকালীন সফর বোঝায়। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি রাত্রিকালীন সময়ে সফর করে, ওই সফরকে কোরআনে কারীমের ভাষার মধ্যে সায়ের বলা হয়েছে, আসরা বলা হয়েছে। কাকে ভ্রমণ করালেন? বিআবদিহি, তার বান্দাকে, তার প্রিয় বান্দাকে রাতের কিছু সময়ে, বিআবদিহি লাইলান, তার প্রিয় বান্দাকে লাইলান বলেছে, রাতের একেবারে কিছু সময়ের মধ্যে তার প্রিয় বান্দাকে, সেই ফুত পবিত্র খোদা, সেই ফুত পবিত্র প্রভু তার প্রিয় বান্দাকে রাতের কিছু অংশের মধ্যে ভ্রমণ করাইছেন, সায়ের করাইছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কোথায় ভ্রমণ করালেন? মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনাল মসজিদিল হারাম, সে মক্কায়ে মুআজ্জামা, মক্কাতুল মুকাররমা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে যে মসজিদ রয়েছে, মসজিদে আকসা পর্যন্ত মহান আল্লাহ তাকে সফর করালেন, সায়ের করালেন। কোরআনে কারীমে ডিক্লেরেশন দিলেন, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে বলে অল্প সময়ে, রাতের কিয়দাংশ কিছু সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাকে সফর করালেন। সুবহানাল্লাহ। এখানেও রহস্য আছে। যেখান থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত 3 মাসের দূরত্ব। সুবহানাল্লাহ। 3 মাসের দূরত্ব, এই সময় একেবারে রাতের কিছু সময়ের ভিতরে আল্লাহ পাক সফর করালেন। সুবহানাল্লাহ। আল্লাযী আল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। সুবহানাল্লাহ। যেই মসজিদে আকসার চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক বারাকাত দিয়েছেন, বরকত দিয়েছেন।
লিনুরিয়াহু মিন আয়াতিনা, ওই বরকতপূর্ণ স্থানসমূহ আল্লাহ রসুলকে দেখার জন্য, আল্লাহর নিদর্শন সমূহ দেখানোর জন্য আল্লাহ বলতেছে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি। কেননা মসজিদ আকসার চতুর্পার্শ্বে আমি আল্লাহ অনেক অনেক নিদর্শন রয়েছে। আর সে বাবা আদম থেকে বাবা ঈসা পর্যন্ত যত নবী রসুলের বিভিন্ন মুজিজাপূর্ণ জেরুজালেম মসজিদের চতুর্পার্শ্বে রয়েছে, এগুলো দেখার জন্য আমি আল্লাহ আমার প্রিয় হাবিবকে সফর করালাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় নিশ্চয় তিনি সেই মুনিব, সে আল্লাহ সর্বশ্রোতা, সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে এখানে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার এই ভ্রমণ কাহিনী, এই সফরের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। দূরত্ব কতটুকু বলেছি? সেই যুগে সেই সময়কারের জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেতে লাগবে, সওয়ারি করে যেতে লাগবে 3 মাস, অন্তত কয় মাস? 3 মাস। সুবহানাল্লাহ। এখন হুজুর সেখান থেকে হাদিসে কুদসির মধ্যে এসেছে সুম্মা উরিজা ইলাস সামা, মসজিদে আকসা ভ্রমণের পর এখান থেকে আবার রফ হয়ে আমার নবী আবার কোথায়? আসমানের দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ। এটি হাদিস শরীফে এসেছে। এরপরে সিদরাতুল মুনতাহা পার হয়ে আবার রফে সাওয়ার হয়ে একেবারে সপ্ত আসমান ভেদ করে আরশ মুআল্লায় গিয়ে আল্লাহর সাথে দেখা করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রথম সফর এখানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, প্রথম আয়াত এটা কেন উল্লেখ হলো? মুফাসসিরে কেরাম তাফসীর করতেছে, ব্যাখ্যা করতেছে, সেই সময়ের কাফেরগণ, মক্কার কাফেররা তো একেবারে ওরা কঠোর পরিমাণে কাফের,